ভারতের জমিনের মাঝে যে ওয়াকফ বিল পাশ হয়েছে, আপনারাই বলেন পুরা হিন্দুস্তানের জমিনের মাঝে যতগুলা মসজিদ আছে, যত মুসলমান আছে, মুসলমানের মাঝে কোনো পরিবর্তন আপনারা পাইছেন কি? এই যে ওয়াকফ বিল যে পাশ হয়ে গেছে, মসজিদগুলা যে মানে তারার দখলে নিয়ে যাবে, মাদ্রাসাগুলা যে বুলডোজার লাগায় তারা ভাঙিয়া দিবে, কবরস্থান, এভাবে এতিমখানা, এইভাবে বিভিন্ন ধরনের জায়গাগুলা, ঈদগাহ যে ঈদের নামাজ পড়ার জমিনগুলা যে তারার কবজাত নিয়ে যাবে, তারা যে বিভিন্ন জায়গায় শিল মারতাছে, পুরা হিন্দুস্তানের মুসলমানের ভিতরে কি অল্প কাঁপছে? যত মসজিদগুলা আছে, একজন দুইজন কি নতুন হইরা নামাজি বাড়ছে? নতুন হইরা কি নামাজের মাঝে দৌড়ছে? আল্লাহ পাকের যে অভিশাপ আমরার উপরে আইছে, আল্লাহ আমরার প্রতি নারাজ হয়ে গেছে, এরকম কমজোরি ভাব নিয়ে কোনো মসজিদের মাঝে দুইটা মুসল্লি বাড়ছে কিনা আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাইবেন ভাই। বা আমাদের দক্ষিণ কামপুর, আমাদের আসামের মাঝে নগাঁও জেলার মাঝে যে এই যে শত শত মসজিদগুলো আছে, কোনো মসজিদের মাঝে নতুন করে দুইজন মুসল্লি বাড়ছে যে আসলে যে ওয়াকফ বিল পাস হয়ে গেছে গা, এটার পরিবর্তে যে মসজিদগুলা দখল করা হইব, ভাঙ্গা হইব, মাদ্রাসাগুলা ভাঙ্গা হইব, খানকাগুলা ভাঙ্গা হইব, একটু ভিতরের মাঝে একটু পরিবর্তন আসছে কি? কোনো জায়গার মাঝে, কোনো মসজিদের মাঝে বাড়ছে কি ভাই? অল্প দয়া করে আপনারা কমেন্টের মাধ্যমে আমরা জানাবেন। আমার নজরও তো 170টা মসজিদ আছে, 170টা মসজিদ আছে, কোনো মসজিদের মাঝে দুইজন মুসল্লি, একজন মুসল্লি নতুন কইরা যে পরিবর্তন হয়ে গেছে গা, আগে নামাজ পড়ছিল না, এখন হ্যাঁ আল্লাহর ভয় তার দিলের মাঝে এসে গেছে, নামাজ ধরে একজন মুসল্লি আপনারা দেখান ভাই, দয়া করে একজন মুসল্লি আমাকে দেখান।